ওয়ালা একজন ডাক্তার এবং তার একমাত্র সন্তানের হৃদয় বিদারক ঘটনা শোনাতে চলেছি। এই ঘটনাটি শোনার পর আপনাদের সকলের চোখে পানি চলে আসবে এবং আপনারা সকলে আল্লাহর সিজদাহে পড়ে যাবেন। তাই এই ঘটনাটি পুরোপুরি জানার জন্য আমাদের সাথে একেবারে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। একটি গ্রামের মধ্যে এক জোড়া নেক স্বামী স্ত্রী বসবাস করত। তাদের কাছে দুটি ছাগল ছিল। তারা দুজনে সেই ছাগল দুটি বিক্রি করে তাদের জীবনযাপন করতেছিল। তারা দুজনে সেই ছাগল দুটির দুধ বিক্রি করে তাদের জীবনযাপন করতেছিল। তাদের বাড়িতে যদি কোনো সন্তান জন্ম হতো তাহলে তা মৃত্যুবরণ করত। যদি কোনো বাচ্চা 2 বছরের হতো তাহলে মারা যেত। যদি কোনো বাচ্চা 1 মাসের হতো তাহলেও মারা যেত। অর্থাৎ তাদের কোনো সন্তান ছিল না। এটি আল্লাহর কুদরত ছিল যে তাদের বাচ্চাদের যে কোনো রোগ হয়ে যেত এবং সেই কারণে সেই বাচ্চাগুলো মারা যেত। এরকম ভাবে তাদের 6টি বাচ্চা মৃত্যুবরণ করেছিল। এরকম ভাবে কিছু বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ পাক তাদেরকে একটি ছেলে সন্তান দান করলেন, যাকে দেখে তারা ছেলে নয় বরং নাতি মনে হচ্ছিল। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নিই। হে আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। সেই দুজন স্বামী স্ত্রীর বয়স অনেক বেশি হয়ে গিয়েছিল। তারা তাদের সেই সন্তানকে ছাগলগুলোর দুধ পান করাতো। সেই বাচ্চাটির বাবা অনেক বেশি বৃদ্ধ হয়ে গিয়েছিল। সেই বৃদ্ধ ব্যক্তিটি অনেক বেশি আল্লাহ পাকের ইবাদত করত। সেই বৃদ্ধ ব্যক্তিটির একটি ছোট কুঁড়ে ঘর ছিল এবং তিনি মানুষের নানান ধরনের চিকিৎসা করে বেড়াতেন। যদি কোনো ব্যক্তিকে কোনো বিষাক্ত জন্তু অথবা কুকুর, সাপ কামড় দিত তাহলে তিনি সেই ব্যক্তিদের চিকিৎসা করতেন। অনেক কম মানুষ তাদের সম্পর্কে জানত এবং এই দুজন স্বামী স্ত্রী অনেক বেশি নেক ছিল। গরিব হওয়ার পর তাদের মন অনেক বেশি বড় ছিল। যখন তাদের সন্তানের বয়স 15 বছর হলো তখন তার জ্বর হলো। সেই আল্লাহওয়ালা বৃদ্ধ ব্যক্তি তার সন্তানকে ওষুধ বানিয়ে খাওয়াতে লাগলো, তবে তারপরেও তাদের সন্তান সুস্থ হচ্ছিল না। আল্লাহওয়ালা বৃদ্ধ ব্যক্তিটির কাছে এত বেশি টাকা ছিল না যে তিনি তার সন্তানকে ডাক্তার দেখাবেন। যখন অনেকদিন পার হয়ে গেল এবং তাদের সন্তান সুস্থ হলো না, তখন সেই বৃদ্ধ ব্যক্তির স্ত্রী তার স্বামীকে বলতে লাগলো যে আপনি ছাগলগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে আমাদের সন্তানকে শহরে নিয়ে যান এবং তার চিকিৎসা করান। একজন প্রচলিত ডাক্তার ছিলেন এবং তিনি অনেক বেশি ধনী ছিলেন, তবে তিনি একজন হিন্দু ব্যক্তি ছিলেন। শহরের মতো সেই ডাক্তারের অনেক বড় একটি বাড়িও ছিল এবং ওনার হাসপাতালের মধ্যে অনেক দূর দূর থেকে মানুষ চিকিৎসা করানোর জন্য আসতো। সেই ডাক্তার গেম খেলতে অনেক ভালোবাসতেন এবং সেদিন সেই ডাক্তার সেই গেম খেলার জন্য বাইরে যেতে লাগলেন। সেই ডাক্তারের হসপিটাল বন্ধ হওয়ার 10 মিনিট বাকি ছিল। তিনি যখন হসপিটাল থেকে বের হয়ে গেম খেলার জন্য যাচ্ছিলেন তখন রাস্তার মধ্যে একটি ঠেলা গাড়ির মধ্যে একটি রোগী শুয়েছিল, যাকে একজন বৃদ্ধ ব্যক্তি নিয়ে এসেছিলেন। সেই বৃদ্ধ ব্যক্তির কাপড় অনেক পুরাতন এবং ছেঁড়া ফাটা ছিল। সেই বৃদ্ধ ব্যক্তির সাথে একজন ব্যক্তি সেই ঠেলা গাড়িটি ধরেছিল। সেই ডাক্তার যখন সেই ঠেলা গাড়িটিকে দেখলেন তখন সেই ঠেলা গাড়ির কাছে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি বৃদ্ধ ব্যক্তিটিকে বলতে লাগলেন ইনি হচ্ছেন ডক্টর চাড্ডা। সেই ব্যক্তি সেই ডাক্তারের সামনে গিয়ে হাত জোড় করে বলতে লাগলো, ডাক্তার সাহেব, আমার সন্তান অনেকদিন ধরে অসুস্থ রয়েছে, আপনি তাকে একবার চেক করে ওষুধ দিয়ে দিন। সেই ডাক্তারটি সিগারেট জ্বালিয়ে সেই বৃদ্ধ ব্যক্তিটিকে বলতে লাগলো, রোগী দেখার সময় পার হয়ে গিয়েছে, আপনি কাল সকালে আসুন। বৃদ্ধ ব্যক্তিটি বলতে লাগলেন, ডাক্তার সাহেব, আমার সন্তান অনেক অসুস্থ রয়েছে, আপনি অনুরোধ করে তার একবার চেক করুন। তবে ডাক্তার বলতে লাগলো, এখন আমার রোগী দেখার সময় শেষ হয়ে গিয়েছে, তাই আমি এখন আর রোগী দেখতে পারবো না, আপনি কালকে আসুন। তখন সেই আল্লাহওয়ালা বৃদ্ধ ব্যক্তিটি ডাক্তারের পায়ে পড়ে বলতে লাগলো, জনাব, আমার সন্তান মৃত্যুবরণ করবে, 4 দিন যাবত তার চোখ খোলেনি। ডাক্তার চাড্ডা যখন তার ঘড়িতে তাকালেন তখন আর মাত্র 10 মিনিট বাকি ছিল, তবে তারপরেও তিনি বলতে লাগলেন, আপনি কাল সকালে আসেন। Vale, no. No.